ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক একটা বড় প্ল্যাটফর্ম। ইউটিউব প্ল্যাটফর্মে অনেক 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 ইনকাম করা যায়। এই জায়গাটা, এই ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে, এটা একটা অনেক বড় জায়গা, অনেক বড় সাগরের মতো জায়গা। এখানে লাখো লাখো টাকা ইনকাম করতে পারবেন, লাখো লাখো আর্নিং করতে পারবেন, যদি আপনি মানে ধৈর্য সহকারে থাকতে পারেন। ইউটিউবে সাকসেস হতে গেলে কিছু সময়ের প্রয়োজন আছে। যদি সাকসেস হতে চান, কিছু সময় দিতে হবে, সময় দিতে হবে, রেগুলার হতে হবে, আপনাকে ধৈর্য ধরে কীভাবে রেগুলার হতে হবে সেটা আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর আপডেট পাবেন। আপনি আমার চ্যানেলে ফেসবুক রিলেটেড প্লাস ইউটিউব রিলেটেড ভিডিও পাবেন। এই ইউটিউবে যে ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, ইউটিউব চ্যানেল একটা কিভাবে গ্রো করবেন, ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে গ্রো করবেন, ইউটিউব চ্যানেলটাকে এসইও কিভাবে করবেন, আমি বিতংভাবে আপনাদেরকে পাই টু পাই আমি আমার চ্যানেলে পাবেন। পাই টু পাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কীভাবে আপনারা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, কীভাবে চ্যানেলটাকে এসইও করবেন, কীভাবে চ্যানেলটির সেটিংস ঠিক করবেন, কীভাবে চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন, কীভাবে চ্যানেলটির ভিডিওকে আপনারা এসইও করি সেটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন। আমি আপনাদেরকে পাই টু পাই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আমার চ্যানেলে মানে আমার চ্যানেলে যুক্ত হবেন, আমার সাথে থাকবেন, আমাকে গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করার জন্য আমাকে কমেন্ট করবেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যে একটা ইউটিউব চ্যানেল, প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে বিতংভাবে দেখিয়ে দেবো যে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি সেই কমেন্ট দেখে আপনাদের সঙ্গে আমি যুক্ত হতে পারি, আপনাদের সঙ্গে আমি ভালোবাসার স্থাপন করতে পারি। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল সম্পূর্ণ সেটিংস ঠিক করে সেই মানে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন আমি সেই বিষয়ে আলোচনা করব। তো প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কী করতে হবে, প্রথমত আপনাকে আপনার মোবাইলে বা ডেস্কটপে, আমি আজকে মোবাইলে দেখাবো, মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন। তো প্রথমত কী করতে হবে, ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। এখানে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। যখনই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন, করার পরে সার্চ বার, এখানে সার্চ বারে সার্চ করতে হবে যে youtube.com, youtube.com আমি লিখে দিতেছি আপনাদেরকে। youtube.com লিখে সার্চ করবেন। যখনই youtube.com লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনার যদি চ্যানেল লগ ইন করা আছে সেই চ্যানেল আসবে, আর যদি লগ ইন করা নাই তাহলে হয়তো আপনার লগ ইন অপশনটা আসতে পারে, সাইন ইন করার কথা আসতে পারে, যদি আপনার জিমেল বানানো নাই। তো যদি জিমেল ঠিক আছে, জিমেল রেডি আছে, তাহলে সেখানে মানে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলটা লগ ইন হতে পারে। লগ ইন হওয়ার পর কী করবেন, প্রথমতে যখনই ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন, লগ ইন করার পর কী করবেন, এই এখানে দেখুন একটা প্রোফাইল আইকন আছে, দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তো প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন নিচে সেটিংস আইকনটা আছে, দেখছেন নিচে সেটিংস আছে, এই সেটিংসে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সেটিংসে ক্লিক করতেছি, আপনারা সেটিংসে কিন্তু ক্লিক করবেন। সেটিংসে যখনই ক্লিক করলাম, এই একটা ইন্টারফেস খুলে আসলো। এখানে ইন্টারফেস খুলে আসলে এখানে দেখুন তিনটে অপশন আছে, এখানে দেখুন তিনটে অপশন আছে, এই জায়গায় আছে কি না, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এখানে ক্লিক করলে কি হবে, তারপরে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, আর একটা আছে তৃতীয় লাইন আছে ভিউ অ্যাডভান্স সেটিং, ভিউ অ্যাডভান্স সেটিং। তো এখানে যদি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনাকে কি করতে হবে, তো আপনাকে যে দ্বিতীয় নাম্বারটা আছে মিডিলেরটা, অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেলে ক্লিক করতে হবে, কিন্তু বুঝছেন, এটাতে ক্লিক করতে হবে, অ্যাড ম্যানেজ ইয়োর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম আরেকটা ইন্টারফেস খুলে আসলো,
দেখুন এখানে কি ইন্টারফেস আসলো এটা আপনারা নিজেরাই দেখুন। এখানে দেখুন এখানে কি কি আছে, ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল আছে। এগুলো আমার চ্যানেল আগে থেকে ক্রিয়েট করা আছে, এগুলো মানে ইতিমধ্যে আছে। তো আমি যেহেতু আজকে আপনাদেরকে নতুন চ্যানেল ক্রিয়েট করা দেখাবো। এখানে দেখুন একটাতে আছে 1020 সাবস্ক্রাইবার, আর একটাতে 23,600 সাবস্ক্রাইবার, তাই তো। তো এখানে আমি এখন ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবো, যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করবো। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসলো। এখানে দেখুন সিলেক্ট পিকচার এখানে সিলেক্ট করতে পারেন। পিকচার যে মানে লগো যেটা বানানো হয় সেই লগোটা সিলেক্ট করতে পারেন। কিন্তু আগের কিন্তু সিস্টেমটা একটু আলাদা ছিল, বর্তমানে সিস্টেমটা আপডেট করিয়ে আলাদা আসছে, নতুন নতুন আপডেট। এটা এই সিস্টেম কিন্তু আপনারা আগে পান না। আগের যদি ভিডিও দেখতে থাকেন, দেখছেন যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, সেই ভিডিও দেখে যদি আপনাদের চ্যানেল চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনাদের মাথা অল্প বিগড়ে যেতে পারে। কারণ আগের অপশনটা ছিল আলাদা, বর্তমানের অপশনটা আসছে আলাদা। আপডেট করিয়ে বর্তমানে এই ইটে মানে নিয়ে আসছে। এখানে আগের যেটা ছিল সেটা আলাদা ছিল, একেবারে আলাদা। তো আগের ভিডিও দেখে আপনারা মাথা নষ্ট করবেন না, তো সেটাও হবে। তো আজকের ভিডিওটা যদি দেখেন লেটেস্ট আপডেটের ভিডিও, এই লেটেস্ট আপডেটের ভিডিও দেখে আপনারা যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো চলুন এখন কি করতে হবে। এখানে দেখুন নেম, এখানে নেম আসছে। নেম মানে কি, এখানে চ্যানেলের নাম হবে। এখানে চ্যানেলের নাম হবে। এখানে হ্যান্ডেল, এখানে হ্যান্ডেল হবে। হ্যান্ডেল মানে লিঙ্ক, এটা এক প্রকার লিঙ্ক। হ্যাঁ, এটা এক প্রকার লিঙ্ক। তো এখানে চ্যানেলের নাম দিতে হবে প্রথমত। এখানে সিলেক্ট পিকচার আছে, সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনারা পিকচার এখানে দিতে পারেন। তো আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে লগো বানাইনি, লগো না বানিয়ে যে কোনো একটা পিকচার দিতে পারেন। দেখুন এগুলো পিকচার আসতে চাই না, এগুলো থেকে একটা সিলেক্ট করতে পারেন, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। নাইবা মানে বহুত বহুত পিকচার আছে, বহুত পিকচার আছে, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, যদি মনে করেন না এগুলো আমি করব না, আমার ডিভাইস থেকে আমি সিলেক্ট করব, তাহলে চুজ ইয়োর পিকচার। এখানে দেখুন ফ্রম কম্পিউটার, এখানে ফ্রম কম্পিউটারে ক্লিক করতে হবে। ফ্রম কম্পিউটারে ক্লিক করতে হবে। যখন ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন ড্রাগ ফটো হেয়ার অর আপলোড ফ্রম কম্পিউটার। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন, তখন আপনার যে গ্যালারিটা আসলো, এই গ্যালারিটা ওপেন হবে। তো গ্যালারিটা ওপেন হওয়ার পরে এখান থেকে একটা পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিলেক্ট করতেছি। কোন এই পিকচারটা আমি সিলেক্ট করলাম। এই পিকচারটা যখন সিলেক্ট করলাম, এটা আপলোড হতেছে, আপলোডিং ফটো। তা আপলোড হওয়ার পরে দেখুন এটা এখন এখানে আসলে, এখানে কিন্তু আপনি ছোটো বড় করতে পারেন। হ্যাঁ, দেখছেন এগুলো একটু করতে পারেন আর কি। তো এখন কি করতে হবে, নিচে ডান আছে, ডানে ক্লিক করতে হবে। এই ডানে যখনই ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপলোড হবে। নেক্সট আপলোড হয়ে গেল, আপলোড মানে ক্লিয়ার হলো, আপলোড হয়ে গেল। এখন কি করতে হবে, এখন নামটা দিতে হবে। তো এখানে নাম একটা দিয়ে দিন। নাম আপনার পছন্দনীয় নাম, আপনার নিশ অনুযায়ী আপনি কি মানে নিশ কি নিচ্ছেন, আপনি কি চ্যানেল বানাবেন, কি ক্যাটাগরি ভিডিও বানাবেন, কি ক্যাটাগরি চ্যানেল বানাবেন। আপনি ট্যাক্স ক্যাটাগরি বানাবেন, না ব্লগ বানাবেন, না এডুকেশন বানাবেন, না নিউজ চ্যানেল বানাবেন। আপনি একটা নিশ করে নেবেন, নিশ সিলেক্ট করে নেবেন। আপনার একটা লক্ষ্য একটা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ভিডিওটা বানাবেন, কি চ্যানেল বানাবেন। এখানে ব্লগ চ্যানেল বানাবেন, না টেক্সট চ্যানেল বানাবেন, না নিউজ চ্যানেল বানাবেন, না এডুকেশন বানাবেন, না কি, সেটা মানে আগে থাকি সেটা সিলেক্ট করে নেবেন। কিন্তু নেওয়ার পরে এখানে নাম একটা সিলেক্ট করবেন। নামটা কি দিবেন, সাপোজ আপনার নামেও দিতে পারেন,
নাইবা যে কোনো আপনারা একটা নাম দিতে পারেন আর কি। তো আমি এখানে একটা নাম দিয়েতেছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, ইংলিশ করে দিই, স্পাইসি টিভি একটা নাম দিয়ে দিলাম, স্পাইসি টিভি, এটা একটা নাম দিয়ে দিলাম। আপনাদের খুশি, আপনারা যা নাম দিতে চান দিতে পারেন। স্পাইসি টিভি, তো নিচে দিতে হবে হ্যান্ডেল, নিচে হ্যান্ডেল অটোমেটিক বসে যায়। যদি আপনারা এটা এডিট করে আলাদা করতে চান করতে পারেন, যে আমি স্পাইসি টিভি দিলেন, আমি এটাও টিভি দেব, দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। ঠিক আছে, তো স্পাইসি দিয়ে এটা আমি মানে হ্যান্ডেল বানিয়ে দিলাম। এটা এখন কি হলো, এস, ও সরি, একটা এস তুলে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু রং হয়ে গেল, মানে হ্যান্ডেল এটা হবে না। যদি না হয় তাহলে কী করতে হবে, এখানে সাপোজ এই মাঝের এটা তুলে দিই আমি, দিয়ে দেখি এখানে চেক করে দিই, তাও কিন্তু এটা মানে অলরেডি আগে থেকে আছে, অ্যাভেলেবল আছে, তার জন্য এটা অ্যাকসেপ্ট করতেছে না, তাই তো। এখানে সাপোজ আমি একটা 1 দিয়ে দিলাম, 1 দেওয়ার পরে দেখি এখন কি, এখনও কিন্তু এটা অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল থাকার জন্য এটা অ্যাকসেপ্ট করতেছে না। এই নিচে দেখুন, এটা পরে দেখুন, দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল, হেয়ার 1 অ্যাভেলেবল, হেয়ার 1 অ্যাভেলেবল, এটা আগে থাকি অ্যাভেলেবল আছে। তো এখন যদি আপনাকে মানে সাজেশন দিবে, এই এই হ্যান্ডেলটা আপনি ইউজ করতে পারেন। যদি এই হ্যান্ডেলটা ইউজ না করেন, তাহলে আরও একটা এখানে স্পেস টিভি দিয়ে দিচ্ছেন, এখানে ধরুন আরও 2 দিয়ে দেন, 1 2, এবার 1 2 যখনই দিলেন তখনই কিন্তু এটা মানে অ্যাকসেপ্ট হলো, এটা মানে সত্যই হলো। তো এখন যদি এটাই করতে চান, তাহলে কি করতে হবে, এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করলাম, যখনই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, এটা একটু লোডিং হবে, লোডিং হয়ে এই চ্যানেলটা ক্রিয়েট হবে। তো ক্রিয়েট হওয়ার পরে আমি আসল এটা দেখিয়ে দিব। এখন আপনারা এখন কেবল চ্যানেল একটা ক্রিয়েট হলো, শুধুমাত্র ক্রিয়েট হলো, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, আসল কাম বাকি, আসল কাম হবে এখন। তো দেখুন, এটা কিন্তু চ্যানেল একটা ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পরে এখন দেখুন এখানে কি আছে, কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও। এই কাস্টমাইজ চ্যানেলের কাজ এখন কিন্তু ম্যানেজ ভিডিওর না, আগে কাস্টমাইজ চ্যানেলের কাম হবে। কাস্টমাইজ চ্যানেলের কী কাম হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আপনি একটা দোকান ঘর বানাইছেন, দোকান ঘর বানানোর পরে একটা আগে কিন্তু দোকান ঘর বানানোর আগে একটা চিন্তা করে নিয়েছেন, একটা আশা করে নিয়েছেন যে আমি এই দোকানটা করব, আমি এই ক্ষেতটা জমিনের মধ্যে আমি এই ক্ষেতটা করব, তাই না? হয়তো আমি গালা দোকান করব, একটা মোবাইলের দোকান করব, একটা কাপড়ের দোকান করব, সেই রকম একটা মানে নিশ রেডি করে নেবেন। দেওয়ার পরে সে একটা ঘর বানাবেন, দোকানের জন্য একটা ঘর বানাবেন। ঘরটা কীভাবে বানাবেন, যদি কাপড়ের দোকান হয় কাপড়ের দোকানের সিস্টেমে করবেন, গালা দোকান হলে গালা দোকানের সিস্টেম করবেন, যেই দোকান করবেন সেই দোকানের সিস্টেমে কিন্তু একটা ঘর তৈরি করবেন। করার পরে সেই দোকানটার মধ্যে আর কি করবেন, ডেকোরেশন করবেন, লাখ লাখ টাকা খরচ করিয়ে ডেকোরেশন করবেন, যাতে সেই দোকানটা দেখিয়ে যেন মানুষ ফাঁকে থাকি দেখি যেন মানে সেই দোকানে আকর্ষণ হয়, সেই দোকানের জন্য চলে যায়, সেই দোকানের জন্য আসে, কাস্টমার আসে যেন, তার জন্য একটা মানে কি করবেন, আকর্ষণ বাড়িয়ে দেবেন, আকর্ষণীয়ভাবে দোকানঘর সাজাইবেন, তাই না? তো সেই সাজানোর পরে কিন্তু আপনার কাস্টমার পাবেন, না সাজালে কিন্তু কাস্টমার পাবেন না। তো এখন কি করতে হবে, আপনাদের চ্যানেলকে সাজাতে হবে, চ্যানেলকে সাজিয়ে তুলতে হবে, গাজিয়ে তুলতে হবে, যাতে আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের কভার ফটো দেখিয়ে যেন, আপনার চ্যানেলের মানে ডেসক্রিপশন দেখিয়ে যেন মানুষ কী করে, আপনার দিকে চলে যায়, আপনার ভিউয়ার্স আপনার দিকে এমনিতেই চলে যায়, গিয়ে আপনাকে প্রথমত কী করবো, সাবস্ক্রাইব করব, আপনার ভিডিও দেখব, আপনাকে কমেন্ট করব, লাইক করব, সব কিছু করবো, যাতে আপনার ঘরটা সাজানো হয়। তো এখন ঘরটা কীভাবে সাজাবেন, তার জন্য কী করতে হবে, আপনাকে কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যখন যাবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর অল্প লোডিং হবে, লোডিং হওয়ার পরে এখানে দেখুন,
এই ইন্টারফেসে খুলে আসলো, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এটা ইউটিউব স্টুডিওতে ট্রান্সফার হলো, ডাইভার্ট হলো। তো ইউটিউব স্টুডিও এখন খুলে আসলো, এখানে ব্রাউজারে খুলে আসলো ইউটিউব স্টুডিও। এখন কি করতে হবে, তো তাহলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো যখনই কন্টিনিউতে ক্লিক করবেন, আমি কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পরে যে আসল কাস্টমাইজ যেটা পেজ আছে সেই পেজটাতে আমি ঢুকে গেলাম। তো পেজটাতে যখন ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর এখানে দেখুন প্রথমত প্রোফাইল, হোম ট্যাব, ভিউ চ্যানেল, দেখছেন এগুলো আছে কিন্তু এখানে। প্রোফাইল, প্রথমত আমাকে কী করতে হবে, প্রোফাইলের কিন্তু এটা আছে ইতিমধ্যে, প্রোফাইলের পেজটা এখানে আছে। হোম ট্যাবে যদি যাই, হোম ট্যাবে এই পেজটা আসবে, আবার যদি ভিউ চ্যানেলে যাই তাহলে চ্যানেল ভিউসে যাবে। তো এখন প্রোফাইলে যেতে হবে। প্রথম কাজ হলো আপনাদের প্রোফাইলে যাওয়া। প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ মানে আপলোড করতে হবে। এখানে ব্যানার ইমেজ কোথা থেকে বানাবেন, কীভাবে আপলোড করবেন আমি আপনাদেরকে বিতংভাবে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু সব শিখতে পারবেন। আপনার ভিডিওটি দেখতে থাকুন একটু। মানে আসল কাজটা হলো এটা ব্যানার ফটো আপলোড করা আমি শিখিয়ে দেবো। তারপরে প্রোফাইল ফটো তো মানে আগে আপলোড করা হয়েছে, প্রথমে প্রোফাইল ফটোটা আপলোড করা হয়েছে, এটা চেঞ্জ করতে পারেন, আবার রিমুভও করতে পারেন, চেঞ্জও করতে পারেন, রিমুভও করতে পারেন। হ্যাঁ, এটা নাম হলো, এটা হ্যান্ডেল হলো। এখন আসল কাজ হলো এই ইয়ের মধ্যে এই ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হলো আসল কাজ। এই ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এখানে একটা দিতে হবে, শর্ট ডেসক্রিপশন দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। শর্ট ডেসক্রিপশনটা কোথা থেকে লিখবেন, কি কি লিখবেন আমি আপনাদেরকে এমন একটা টিপস শিখিয়ে দেবো যে একদম সহজে আপনারা খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন, এসইও সহ একটা ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন। আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো। তারপরে নিচে দেখুন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন, আপনার ভিডিওটা কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষের কাছে পৌঁছাবেন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, হিন্দি জানেন, ইংলিশ জানেন, বাংলা জানেন, আসামি জানেন, আর কি কি জানেন সে এখানে অ্যাড করতে পারবেন। তারপরে চ্যানেল ইউআরএল, কাস্টমাইজও করতে পারেন। চ্যানেল ইউআরএল নিজের মন মতো বানাতে পারেন কিন্তু। হ্যাঁ, এখানে অ্যাড লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া হতে পারে ইনস্টাগ্রাম আইডি আছে, আপনার ফেসবুক আইডি আছে, ওয়েবসাইট আছে, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো ইমেল দিবেন, ইমেল দিতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক হলো যে আপনি একটা মানে আপনার লগো এখানে সেট করে রাখবেন, এখানে সেট করে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, এটা মানে আপনার মর্জি মতো এটা কিন্তু সেট করতে পারেন। তো এখন বর্তমানে এই জায়গায় দেখতেছেন, তো এই জায়গায় সেট করার কথা বলছি। যখন এখানে সেট করবেন, সেট করার জন্য আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করিয়ে লগো যে আছে আপনার লগো বা রাইটিং মানে টেক্সট একটা আপনার চ্যানেল নামটা সেখানে আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে বুঝছেন, এখানে আপনার সেটা মানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন আপলোড করিয়ে। তো এইভাবে আপনি চ্যানেল একটা ক্রিয়েট করবেন। কাস্টমাইজ আমি আজকের ভিডিওতে যদি কাস্টমাইজ পুরোপুরি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করিয়ে দেখাই তাহলে কিন্তু মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো এত লম্বা ভিডিও কেউ ভালোবাসে না। তো আমি শুধুমাত্র মানে চ্যানেলটা ক্রিয়েট করলাম। আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো আপনার কাস্টমাইজ করবেন, মানে এডিট করবেন, কীভাবে ব্যানার ফটো বানাবেন, কীভাবে ব্যানার ফটো আপলোড করবেন, কীভাবে এখানে ডেসক্রিপশন লিখবেন, কি লিখবেন, কোথা থেকে লিখবেন। যদি আপনি ইংলিশ না জানেন আপনি কোথা থেকে ডেসক্রিপশনটা সুন্দর ডেসক্রিপশন একটা লিখে আনবেন, সেই বিষয়ে আমি আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করা সব কিছুই আমি আপনাদেরকে বিতংভাবে দেখিয়ে দেব। তারপর এখানে এসইও করতে হবে, চ্যানেলের এসইও করা, কীভাবে এসইও করবেন সেই এসইও সম্পর্কে আমি বিতংভাবে আপনাদেরকে বলে দেব। আজকে আমি কমপ্লিট শিখিয়ে দিতে চাই তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার কমে হবে না। একটা চ্যানেল মানে প্রফেশনাল একটা চ্যানেল যদি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু 1 ঘন্টা সময় যাবে।
1 ঘন্টা সময়ের নিচে কিন্তু হবে না, 1 ঘন্টার বেশি যাবে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টার সময় তো আপনারা থাকবেন না, তো এত লম্বা ভিডিও বানানো যাবে না। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। খুব সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর আমি আপনাদের সঙ্গে মিলবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।